করবে আগে আইলেন না আসসালামু আলাইকুম ভাই এই আমি ভাই اللهم امين এই ভাই মোবাইল নাম্বার এই আরেকটা চেয়ার দাও না আমরা আপনার কাছে আসছি অন্যদিকে নিজের জন্য প্রাণ দেয়নি, দেশের জন্য প্রাণ দেয়নি, প্রাণ ছোট করে দিয়েছে। এই হাসিনা যে আজকে দল করে আছে, আপনারা অনেকেই মারা গেছে। তো আমরা বা এই কথা বলতে এসেছি যে আমরা আপনার সঙ্গে আছি, আমরা পাশে আছি। আমরা খালেদা জিয়া এটা পাঠিয়েছেন, আপনি একটু দয়া করে রাখেন, রাখেন। সুহেলের বাবা ওকে নিয়ে বাবারে নিয়ে বলতে হয় আমাদের সচিব সাহেব আসছেন। আমরা দুই ভাই এই বাড়িতে ছিলাম, সুহেল আর আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ছিল আমি, তারা বিএনপি জয়েন্ট সেক্রেটারি, জেলা বিএনপি সদস্য। আমার ভাইকে প্রকাশ্য আওয়ামী লীগ সন্ত্রাসীরা গুলি করেছে। আজকে আমার বাড়িতে ঐক্য কণ্ঠে আমাদের পরাক্রমশালী আল্লাহ প্রাণ দিয়েছে সোহেল আল্লাহ নির্মম পুরুষের বিরুদ্ধে সে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তার শাহাদাত আমি আজকে জালেম সরকারের বিরুদ্ধে তাদের অত্যাচারে কারাগারে হাজার হাজার নেতা কর্মী কারাগারে, কেউ পঙ্গু হয়েছে, কেউ নিহত হয়েছে। ইয়া আল্লাহ আপনি তাদেরকে মুক্ত করেন, তাদেরকে শান্তি দেন, তাদেরকে সুস্থ করে দেন। আর সোহেলের আব্বা আম্মাকে আপনি শক্তি দেন, এইটি শোক সহ্য করতে পারেন। আর আমাদের মধ্যে আপনি সেই শক্তি তৈরি করে দেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জালেম সরকারকে পরাজিত করতে পারি। দেশে মানুষের শাসন, গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করতে পারি।
الآخرة وقنا عذاب চেয়ারম্যান সাহেব অভিব্যক্তি ভূমিকা আপনার জলটা দেখেন আমরা কি ও ভাই সবাই সদস্য আমার ভাই তারা সোহেলের ভাই বোন গণতন্ত্রপ্রিয়াসী মানুষ একতাবদ্ধ হয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে সোহেল যে কাজ করতে চেয়েছিল, যে গণতন্ত্র আনতে চেয়েছিল, সেই গণতন্ত্র আনতে আমরা সকলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঐক্যফ্রন্টের একটি দল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 11:30টার দিকে অবতরণ করেন। তারপর পরপরই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন এবং এরপর হযরত শাহপুরানের মাজার জিয়ারত পরে বালাগঞ্জের এই যে গ্রাম, এই গ্রামে আসেন। এই গ্রামেই গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের এই যে গ্রাম, এই গ্রামেরই এই বালাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদ মোহাম্মদ সোহেল 30 ডিসেম্বর নির্বাচনে সহিংসতায় নিহত হন এবং তার বাড়িতে তিনি এসে তার আত্মীয় স্বজনের কাছে সমবেদনা জানান এবং সোহেলের কবর জিয়ারত করেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইখানে একটি সংক্ষিপ্ত জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এর আগে ফ্রন্টের যে নেতৃবৃন্দ আসছেন তার সাথে তারা এখানে বক্তৃতা দিচ্ছেন। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সোহেলের আত্মীয় স্বজন এবং যারা স্বজনরা আছেন তাদেরকে সমবেদনা জানান এবং এর আগে হযরত শাহজালালের মাজারে সাংবাদিকদের কাছে তিনি বলেছিলেন যে আগামী যে উপজেলা নির্বাচন, সেই ইতিবাচক অংশগ্রহণের ব্যাপারে একটি ইতিবাচক আভাস দিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকার পরিবর্তন বা সরকার দায়িত্বের ব্যাপারে কোনো ক্ষমতা রাখে না বা দায়িত্ব রাখে না, ক্ষেত্রে উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যাওয়ার ব্যাপারটি তিনি একটু ইতিবাচকই প্রভাব ইঙ্গিত দিয়েছিলেন। তিনি যে একটি সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রী যে সংলাপ আয়োজন করতেছেন সেই সংলাপের ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সংলাপের এজেন্ডা এবং চিঠিতে এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং চিঠি এবং এজেন্ডা পাওয়ার পরপরই সিদ্ধান্ত নেবেন সেই সংলাপে যাবেন কি যাবেন না, এই ব্যাপারটি তিনি এবং তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন 30 তারিখ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই জাতীয় নির্বাচনের বাতিল জানিয়েছেন এবং যেই পশ্চিম গৌরীপুর এলাকা তিনি পৌঁছার পরপরই এলাকার জনগণ তাকে বিপুলভাবে সম্বর্ধনা দিয়েছেন এবং এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন বা সিলেটের নেতৃবৃন্দ আছেন বা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন সেই নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখেন এবং বক্তব্যে তারা যে সোহেলের হত্যার বিচার দাবি করেছেন এবং তিনি যেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন নেতৃবৃন্দ সেই হত্যাকাণ্ডের সুস্থ বিচার দাবি করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আরও ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দরা যারা আছেন তারা আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী, মহসিন মন্টু, মাহমুদুর রহমান মান্না সহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দরা এসেছেন। ডক্টর কামাল হোসেন এই যে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ এসে তাদের সাথে ডক্টর কামাল হোসেন আসেননি এবং এই নেতৃবৃন্দ আজকেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা যতদিন বেঁচে আছি আমরা তার পরিবারকে সমবেদনা জানাবো। এই জন্য ভোট কেন্দ্রে থেকে গিয়েছিল, সে জীবন দিয়ে প্রমাণ করছে তার অসমাপ্ত। ছোট ছেলে সোহেল 30 ডিসেম্বর জনগণের ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে জালেম সরকারের পুলিশ বাহিনী তাকে গুলি করে হত্যা করা হয়। জালেম সরকারের প্রশাসন, রাষ্ট্রযন্ত্র সারা দেশে জনগণের যে অধিকার, ভোট প্রদানের অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য এই হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনারা সোহেলকে চেনেন, আপনারা ইলিয়াস আলীকে চেনেন। ইলিয়াস আলী আপনাদের প্রাণের এই ইলিয়াস আলীকে 6 বছর আগে এই সরকার তারা তুলে নিয়ে গিয়েছিল, আজ পর্যন্ত সে আপনাদের মাঝে ফিরে আসে। তার ছোট্ট মেয়েটা, তার মা দুলা ভাবের কাছে প্রত্যেক দিন জিজ্ঞেস করে, বাবা কবে আসবে মা? জালেম সরকারের পুলিশ বাহিনী তাকে গুলি করে হত্যা করা হয়। জালেম সরকারের প্রশাসন, রাষ্ট্রযন্ত্র সারা দেশে জনগণের যে অধিকার, ভোট প্রদানের অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য এই হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনারা সোহেলকে চেনেন, আপনারা ইলিয়াস আলীকে চেনেন। ইলিয়াস আলী আপনাদের প্রাণের নেতা। এই ইলিয়াস আলীকে 6 বছর আগে এই সরকার তারা তুলে নিয়ে গিয়েছিল, আজ পর্যন্ত সে আপনাদের মাঝে ফিরে আসে। তার ছোট্ট মেয়েটা, তার মা দুলা ভাবের কাছে প্রত্যেক দিন জিজ্ঞেস করে, বাবা কবে আসবে মা? বাবা তো ফিরে আসবে। আজকে সোহেলের মা আমাকে জিজ্ঞেস করছিলেন যে বাবা আমার ছেলে কি দোষ করেছিল, কি জবাব আমাদের কি উত্তর? এইখানে যারা বসে আছেন সব 1971 সালে মুক্তিযুদ্ধে অগ্রসর প্রাণ বাজি রেখে তারা মুক্তিযুদ্ধ করেছেন। নিজেকে খুব কষ্ট হয় আজকাল, কোন দেশ তৈরি করলাম মুক্তিযুদ্ধ করে, যেখানে আমার সন্তান, আমার ছোট ভাই অধিকারের জন্য প্রাণ দিতে হয়।
বন্ধুগণ, এই কষ্ট আমাদের এইখানে যারা বসে আছি তাদের রাখার জায়গা নাই। আমরা তো এই বাংলাদেশ চাইনি। এই থামো তোরা, একদম চুপ করো, একদম চুপ করো। বন্ধুগণ, সোহেল একা নয়, সারা বাংলাদেশের 16 কোটি মানুষ সোহেলের সঙ্গে। এটা প্রমাণ হয়ে গেছে 30 ডিসেম্বর। আওয়ামী লীগ যে কতটা দুর্বল হয়ে গেছে, কতটা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে, তার প্রমাণ তাকে ক্ষমতায় টিকে থাকতে পুলিশ, র্যাব, ডিবি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণকে হত্যা করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। ধিক্কার দেই আমি আজকে যিনি প্রধানমন্ত্রী জোর করে বসে সেজে গেছেন শেখ হাসিনা। দুঃখ হয় শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা, যারা আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের অনেক শহীদ আছে, তাদের গুলিতে আজকে আমার ভাই শহীদ হয়েছে। বন্ধুগণ, এই দুঃখ রাখার জায়গা আমাদের নেই। তবে আমরা বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস। আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে জনগণই হচ্ছে মালিক দেশের। আমাদের দেশের বেগম খালেদা জিয়া তিনি খুব পরিষ্কার করে বলেছেন, গতকাল আমি তার সঙ্গে গতকাল কোর্টে দেখা করেছি, তিনি বলেছেন তোমরা এই আন্দোলন বন্ধ করবে না। জনগণের অধিকারের যে আন্দোলন, জনগণের ভোটাধিকারের যে আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, তার জন্য তোমরা সংগ্রাম করে যাবে। ঐক্যকে অটুট রেখে আজকে সোহেলের এই যে রক্ত, বুকের রক্ত যে ঢেলে দিয়েছে, ওই রক্তের প্রতি সম্মান দেখাতে আমাদের একটাই কাজ, জনগণকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবীয় যে সরকার বুকের মধ্যে চেপে বসছে তাকে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন? সোহেলের আত্মার প্রতি আপনারা শ্রদ্ধা জানাতে চান? তাহলে বন্ধুগণ, আমাদের একটাই কাজ, যে কোনো মূল্যে আমাদের ঐক্য অটুট রাখতে হবে। জনগণ যারা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, যারা আব্রু গেছে, তাদের সকলের স্বার্থে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেম সরকারকে সরাতে। আপনারা দেখেছেন এই নোয়াখালীতে আমার মা ধর্ষিত হয়েছে। কি অপরাধ? ধানের শীষে ভোট দিতে চেয়েছে। আজকে সোহেল প্রাণ দিয়েছে, অপরাধ কি? সে ধানের শীষের ভোটকে রক্ষা করতে চেয়েছে। আজকে একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, আমাদেরকেই আমাদের দাবি আদায় করতে হবে, আমাদেরকে আমাদের অধিকার আদায় করে আনতে হবে, কেউ আমাদের দিয়ে যাবে না। আপনারা কি সবাই তৈরি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই জনগণকে ঐক্য করে আজকে এই ঐক্য ফ্রন্ট থেকে শুরু করে যত রাজনৈতিক দল আছে সবাইকে এক করে, জনগণকে এক করে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনবো। আমি সব শেষে আমাদের ছোট ভাই, আমার ছেলের মতো বয়স হবে, তার আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার বৃদ্ধ পিতা মাতা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে আমরা এইটুকু জানাতে চাই যে আমরা এখানে এসেছি শুধুমাত্র তাদের সঙ্গে, আর এই বালাগঞ্জবাসী যারা লড়াই করেছে চিরকাল তাদের সঙ্গে একাত্মতা জানাতে। বন্ধুগণ, কোন রক্তপাত বৃথা যায় না, মায়ের অশ্রুধারা বৃথা যায় না। মায়ের কোলে চোখে আজকে যে পানি এসেছে, এই পানি প্রতিটি ফোঁটা, প্রতিটি কণা এই আওয়ামী লীগের তক্তে তাজকে ভেঙে খান খান। আসুন আমরা আজকে সোহেলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শক্তি দেন যেন আমরা সোহেলের যে আত্মকার ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি এবং সামনের দিকে এগিয়ে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার মনে আছে বালাগঞ্জে ইলিয়াস আলী গুম হওয়ার পরে আমি এসেছিলাম।
এখনো মনে আছে সে আমাদের ব্রিজের মধ্যে, সেখানেও কয়েকজন মারা গিয়েছিল, গোলাগুলি হয়েছে, মনে আছে নিশ্চয়ই আপনাদের? তখন এসেছিলাম। বালাগঞ্জের মানুষ হচ্ছে বিদ্রোহী, বিপ্লবী। বালাগঞ্জের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আজকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং সমগ্র বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। আজকের এই একটি ব্যক্তি বা একটি দলের একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য নয়, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আসুন আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, শহীদ সোহেল, শহীদ সোহেল।